কারো টাকা পয়সা দিলে আমরা রাজি করি না। চাচি, আপনারা আসলে কোন কোন সমস্যাগুলো মানে ভুগতেছেন বা কোন কোন অধিকারের জন্য আপনারা আসলে লড়তেছেন? লুট দিচ্ছেন জমি জমা উপরে, আমার জমি জমা গুলো লুটপাট করছে, অনেক অনেক জমি জমা গুলা। আমার মনে করো যে আমার দাদির সম্পদ আছে 150 বিঘা সম্পদ, ওই মুসলিম চাষাবাদ করে খায়, ভোগ দখল করে। এটা আসলে ঠিক না। আমি একজন মুসলিম হয়ে এটা বলবো যে যে মুসলমানরা এই সাঁওতালদের জমি বাজেয়াপ্ত করেছে আপনাদেরকে হিসাব দিতে হবে। এবং আপনারা কিন্তু এখানে যে জবাব দিতে না পারেন, আমরা তো এক আল্লাহকে বিশ্বাস করি এবং আমাদের তো মৃত্যুর পর আবার বিচার হবে। আপনাদের কিন্তু এই বিষয়ে কিন্তু জবাবদিহি করতে হবে। আমি আপনাদের বারবার করে বলছি, অনুরোধ করে বলতেছি যে আপনারা যে ধর্মেরই হন বা যারাই এই সাঁওতালদের জমি বাজেয়াপ্ত করেছেন, আপনারা তাদেরকে সেভাবে আপনারা বুঝে দেবেন। তারপর আমাদের টাকা পয়সা নাই, মামলা মোকদ্দমা গেলে পরে কোর্ট কাছারি গেলে পরে আমার টাকা পয়সা নাই, আমরা মামলা করতে পারি না, কি দিয়ে কি করবো? আসলে হ্যাঁ, মানে এই যে আসল কথা আপনি বলছেন যে এই যে মামলাটা যে আপনার চালাবেন, সে পাশে দাঁড়াবেটা কে? সবাই তো টাকা 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 খর। যাকে টাকা দেবেন সে তার পাশে। আর আপনি আজকে দেখেন যে শীর্ষ সন্ত্রাসীরা, তারপর বড় বড় ব্যবসায়ীরা, এরা এত অপকর্ম করতেছে, এদের বিচার নেই। কেন বিচার নেই? কারণ এদের টাকা আছে। কিন্তু এই লোকগুলো তো সব দিক দিয়ে তো পিছিয়ে আছে। শিক্ষা নেই, চাকরি বাকরি নেই, বা দেশের কোনো বড় সেক্টর নেই। তাহলে এই লোকগুলো যে পিছিয়ে যে আছে, তাহলে এই লোকগুলো পাশে দাঁড়াবেটা কে? দাঁড়াবার মতন মানুষ নাই তো আমার পিছনে। আমরা যদি আমাদের পিছনে যদি লোক যদি থাকতো হনে, তাহলে এরকম আমরা পিছনে থাকতো না। হ্যাঁ, আর এত হয়রান খয়রান করবা পারো না হনে তো, এটা হয়রান করবা পারো না দিকে তো, টাকা ঘুষ নাই দিকে তো আমরা চাকরি পাচ্ছি না, এবং চাষাবাদ করে জমি জমাতে নাম পাচ্ছি না। তাহলে কি করে খাবো? সত্যিকার অর্থে আমরা এত শুধু দেখলাম যে কোঠা বলে শুধু মুক্তিযুদ্ধ, আসলে মুক্তিযুদ্ধ এসব কোনো কোঠা বাদ দিয়ে এই যে লোকগুলো যে পিছিয়ে আছে, এই লোকগুলোর জন্য আলাদাভাবে কোঠা দেওয়া উচিত। এবং আমরা দেখি চাকরি বাকরি বা বিশ্ববিদ্যালয়ে এই সাঁওতাল কোঠা 1% কেন থাকবে? 1% কিভাবে থাকতে পারে? আপনার মুক্তিযুদ্ধ করে যে আপনি 30% করতে পারেন, আপনি 20% করতে পারেন, তাহলে এই লোকগুলো কি অপরাধ করছে? এই লোকগুলোকে কেন 1% করে দেওয়া হবে? তারা সংখ্যায় কম বলে, এতটাই কম বলে, বা তারা লড়তে পারে না এই জন্য কি তাদের জন্য এই বৈষম্য? এই বৈষম্যহীন বাংলাদেশে আমরা বৈষম্য রাখতে চাই না। আমরা চাই এই সাঁওতালদের মতো যেসব সংখ্যালঘুরা অনেক পিছিয়ে আছে, তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য খুব দ্রুত হবে সরকারকে এদিকে যেতে হবে। এবং যারা মিডিয়ার সামনে বেশি বেশি কথাবার্তা বলেন, আমি বলবো যে আপনারা একটু এই দিকগুলোতে একটু নজর দেন। আর কিছু আর কিছু বলবো ভাই? আপনি আর কিছু বলবেন? না হচ্ছে না, আচ্ছা, ঠিক আছে। এই যে আমাদের জেলা জেলা ব্যক্তিগত জিনিস ছাড়া আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, এই বুঝবে। এলা ঝামেলা গুলা এই যে দেখেন এখানে কিছু কিছু লেখাপড়া সাঁওতালদের এই যে আমার ওই সালাম মানামারির সবই আছে, এই যে বই করা আছে, সেটা আপনি কিছু কিছু সব কিছু করতে পারেন। আচ্ছা।